নির্বাচনে গণনার সময় প্রশাসনের লোক একটা অন্য রূপে ধাবিত হয়েছে। আমার এজেন্ট যারা ছিল, এজেন্টগুলিতে স্বাক্ষর করা নিচে আগে নিয়ে তারা রেজাল্ট তৈরি করা শুরু করছে, বাতিল শুরু করেছে। প্রথম আমার 162 কেন্দ্রের 15 থেকে 150 পর্যন্ত আমাদের কাছে এভিডেন্স আছে, বাতিল করছে। বাতিল করার পর আমরা কালেকশন করতে চেষ্টা করলাম, অনেক জায়গায় কপি দিচ্ছে, অনেক জায়গায় দিচ্ছে না। মোস্টলি আর্মি লোকরা এই ভূমিকাটা নিয়েছে, বাইরে কোনো লোক দাঁড়াতে দিচ্ছে না। তারপর আমরা কাউন্ট করলাম, দেখলাম যে 5-6টা কেন্দ্রে এরা রেজাল্ট দেয় নাই। 42 নম্বর বেড়ায় আমার সবগুলি কেন্দ্রে আমাদের বিজয়। রহমতুল্লাহ কলেজে রেজাল্ট দিচ্ছে না, 11:30 বিভিন্নভাবে পার্শ্ব করে আমরা বাইর করলাম। 1200 ভোট বেশি, শুরু হইল নাটক আরেকটা। তারপর বনশ্রী আইডিয়াল 1500 ভোট বেশি, মহিলা 500 বেশি, একরামুল আসা 500 বেশি, কলেজিয়েট কলেজ খিলগা 700 বেশি, এরকম প্রায় 4500 মতো বেশি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। তারপর টোটাল করে দেখলাম আমরা 3400 বেশি আছি আমাদের, ঠিক আছে, ওকে। তখন হাইদ্রা গিয়ে আইলে ইলেকশন কমিশন এই রিটার্নিং অফিসার এখানে রিকাউন্টিংয়ের জন্য দরখাস্ত করছে রাতেই তারা। আমরা দেখছেন মনে প্রেস কনফারেন্সে আসিফ বলতেছিল যে 11 আসনে হয়েছে, ঠিক আছে। তা আমরা নেতৃবৃন্দরে বললাম যে এই অবস্থা আমার লাস্ট, তো এরকম তো হওয়ার কথা না, হাড্ডাহাড়ি ও এজেন্ট দিতে পারে নাই, এত ভোট থেকে আসলে। আমাদের ইউনুস সাহেব ভিজিটের কথা বলে আমার এই যে নিজের কেন্দ্র যেটা বাড্ডা হাই স্কুল, এখানে আসছে, তার এসেছে পাড়া দিয়েছে 2 ঘন্টা, প্রায় 2-2.5 ঘন্টা এখানে ভোট কোনো মানুষ দিতে পারেনি। জানেন তো যা হয়, এটাও একটা পরিকল্পনার একটা অংশ। তারপর দেখলাম যে রাতে 1:30টায় বললো যে পোস্টাল ভোটে আমাদের 3400 পার করেও সে 1100 বা 1300 ভোটের মতো বেশি। এইভাবে এই ষড়যন্ত্রমূলকভাবে একটা পরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রশাসনের কিছু লোক মিলে আমাদের এই বহু বছর পর ফিরে পাওয়া মানুষের 17 আসনের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা আজকে এই রিকাউন্টিংয়ের জন্য আমরা দরখাস্ত দিয়েছি, আইনি প্রক্রিয়ায় যাব এবং রাজনৈতিক কর্মসূচি দিব। যে ইউনুস সাহেব যে কথাটা 15-20 দিন আগে বলেছিল, জুলাই যুদ্ধরা কিছু এমপি হবে, মন্ত্রী হবে, উনি তার সেই কথা রেখেছে। কিন্তু উনি একটি কাজ করেছে, শেখ হাসিনা যেই কারণে দীক্ষিত হয়েছে মানুষের কাছে ভোটের অধিকার সহ আইনের শাসনে, উনি সেই কাজটা এখানে করেছে। আরও অসংখ্য এভিডেন্স আছে আমাদের কাছে। আমরা আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে মোকাবেলা করি। জি, চিফ ইলেকশন কমিশন। না হলে আমরা কোর্টে যাব, আইনি প্রক্রিয়া তো চলবেই, পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি দিব, চরিত্র উন্মোচন করতে হবে জাতির কাছে। আমি টোটাল বললাম তো, টোটাল ওই বাড়ায় আমার ভোট ক্যান্সেল করে সব কিছুর পরও 3400 বেশি ছিল আমার। পোস্টাল ভোটে গিয়ে তারা এটা বাড়ায় গেছে। ওটা পোস্টাল ভোটে বলছে সে এই 3400 ডিবিট করেও সে আরও 1100 বা 1300 পাইছে। এটাই হলো খেলা। আর এখানে যা করছে সন্ধ্যার দিকে ভোট করার রাত দিয়ে, কোনো লোক বাইরে দাঁড়াতে দেয় না, ভিতরের লোকদের যাতা ব্যবহার আমাদের, হ্যাঁ, তাদেরকে বাইরে যোগাযোগ করতে দেয় না, তাদের কাছে স্বাক্ষর করায় নিচ্ছে আগে, তাদের সামনে থেকে বান্ডেল নিয়ে ক্যান্সেল করতেছে, অসংখ্য ক্যান্সেল। কপি পাইছে বাবু? কেমনি করবো? আমি তো রাত্র 12:30 বলছি তো রেজাল্ট নিলাম, তখন আমি ওকে আছি, ঠিক আছে, সব কিছু ওকে। রাত 1:30টার পর শুনলাম ওই গল্প। সেই তো তোর রিটার্নিং অফিসের কাছে দৌড়ায়, সে পিটিশন দিচ্ছে তো, আজকে প্রেস কনফারেন্স করে বলছে না যে এখানে 11 তো পুনর্গণনা করতে হবে। কেন? আমার বেশি ছিল বলি। সরকারের কাছে কোনো বার্তা নাই। বিএনপি সরকার আসছে, ইনশাল্লাহ আইনের শাসন বাস্তবায়িত হবে, আমরা দেখব কে কোথায় কারচুপি করেছে। 5 জনের মধ্যে 1 জন দিচ্ছে, ভোটের অভাব নেই। ও মিছিল করে না, 60-70 হাজার লোক মিছিল করছে, তা আমার ভোট কই গেল?